নমস্কার, একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের কাছে আসলাম। যারা আমার চ্যানেল ফলো করেন তাদের অবশ্যই জানা আছে গত বছরই কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের ছোটোবেলায় হারিয়ে যাওয়া কিছু সংস্কৃতি রয়েছে যেগুলো এই প্রজন্মের সাথে একদম পরিচয় নেই। তো সেই একটা সংস্কৃতি হলো ঝুলন যাত্রা। সেই সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্যই, এই প্রজন্মকে পরিচয় করানোর জন্যই আমার গত বছরে এই প্রচেষ্টা শুরু হয়েছিল। এবছর তার দ্বিতীয় বছর। এবছর আমরা ফ্যামিলির সবাই মিলে প্রীতি, আমার ভাইঝি বৃষ্টি, আমার ওয়াইফ, আমার বৌদি, কাকু মিলে সবাই মিলে কিন্তু একটা দারুণভাবে ঝুলন যাত্রা রেডি করে ফেললাম। তবে একটি ছবি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ছবিটা কিন্তু এঁকেছে প্রীতি। অসাধারণ ছবি প্রীতি এঁকেছে এবং কাকুর সাথে সমানভাবে কিন্তু অ্যাসিস্ট করে গেছে ও এই সম্পূর্ণ ডিজাইনটা করবার জন্য। একটা দারুণ সুন্দর ফুটফুটেভাবে কিন্তু একদম ছবির মতো করে সাজিয়ে তুলেছে এই ঝুলন যাত্রার সমস্ত পুতুলগুলোকে। তো যাই হোক, আপনাদের চেষ্টা করছি আমি দেখানোর সমস্ত কিছু আলাদা আলাদা যে ব্লগ বানিয়েছি সেই ব্লকে বিভিন্ন ব্লগগুলো আলাদা আলাদা করে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রায় ৭৮টার মতো এখানে কিন্তু পুতুল আমরা ইউজ করেছি বা অবজেক্ট আমরা ইউজ করেছি এই সম্পূর্ণ ঝুলন যাত্রা সাজানোর জন্য। তবে একটা কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি সাজাতে সাজাতে আমরা যখন সাজানো শুরু করলাম, মোটামুটি কিছুটা পথ গিয়ে মনে হলো না, পুতুল কিন্তু কম পড়ে যাচ্ছে। তখন আমি আবার আমার ওয়াইফকে নিয়ে লোকাল যে আমাদের পালপাড়া আছে সেখানে গেলাম, গিয়ে প্রায় 750 টাকার মতো পুতুল কিনে আনলাম। প্রায় প্রায় 25টার মতো পুতুল কিনে আনলাম, নিয়ে আবার মোটামুটিভাবে ঠিকঠাক করে সাজালাম। তখন দেখলাম না, এবার ঠিকঠাক রয়েছে। আশা করি আপনাদের এই প্রচেষ্টা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ওই প্রচেষ্টা, এই উদ্যোগকে, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করবেন। আর পারলে আপনার বাড়ির, আপনার ফ্যামিলির, আপনার পরিচিত ছোটদের সাথে এই ঝুলন যাত্রা পরিচয় করবার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট পাবো। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন আর অবশ্যই সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ, টাটা।